আজ আমাকে একাই অঞ্জলি দিতে হলো, আমার সঙ্গে কেউ অঞ্জলি দিল না। তো পুরো ঘটনাটাই তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করি। আমি সঙ্গীতা, তো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই একটা মিষ্টি কিউট একটা বেবির সাথে তোমাদের পরিচয় করাই। তো আমার দিদির মেয়ে, তো খুবই কিউট আর খুবই মিষ্টি। তোমরা দেখো কি অতটা সুন্দর করে হচ্ছে ভিডিওতে হাই বলছে। তো ও খুবই কিউট, আর আমি যখনই ওকে দেখি আমার খুবই ভালো লাগে। খুব আস্তে আস্তে কথা বলে আর খুবই মিষ্টি। তো গেছিলাম আর কি, আমাদের যে প্যান্ডেলে পুজো হচ্ছে সেখানে যাওয়ার সময় বেরাবো যখন, তখনই আচমকা খুব জোরে বৃষ্টি হচ্ছিল। তার জন্য আমার বেরোতে একটু লেট হয়ে গেছে। তো আমি যখন পৌঁছেছি তখন প্রায় দুপুর 3টে, সবারই পুজোটা দেওয়া হয়ে গেছে, অষ্টমীর পুজো। তো আমাদের এখানে যেহেতু পুজোটার যেদিনকে অষ্টমী হয় জগদ্ধাত্রী পুজোর, সেই দিন ঠাকুর আনা হয়, সেই জন্য ষষ্ঠী থেকে নবমী পুজোটা প্রায় একদিনেই সেরে ফেলা হয়। তো আমার যেতে একটু লেট হয়ে গেছিলো বলে সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো। তো ঠাকুরমশাই বলল আর একটু কিছুক্ষণ দেখো, যদি আরও কয়েকজন আসে তাহলে একবারে পুজোটা দিয়ে দেবে একসাথে। তো আর কেউ না আসাতে আমি একাই এখানে অঞ্জলি দিচ্ছি। দেখো ঠাকুরমশাই আমাকে মন্ত্র বলে দিচ্ছে, আর আমি উপোস ছিলাম। উপোস থেকে আর কি অঞ্জলি দেব, অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো আমার ওখানে সব দিদিরা আমার জন্যই ওয়েট করছে, ওদের সবারই হয়ে গেছে। তো আমার এখান থেকে হয়ে যাওয়ার পরে আজকে বাড়িতে না, আজকে মামার বাড়িতেই খাওয়া দাওয়া করব। মামি ওখানেই আর কি খাওয়া দাওয়ার আয়োজন করেছে। তো অনেক কিছুই খাবারের আয়োজন ছিল, যেহেতু জগদ্ধাত্রী পুজো উপোস, সেই জন্য হচ্ছে অনেকটাই বেলা করেই দেখো পুজোটা প্রায় শেষ। এবারে আমি মায়ের পায়ে একটু ফুল দিয়ে দিলাম। তারপর মায়ের অপরূপ রূপটা দেখো কতটা মিষ্টি লাগছে, তো আমি বসে ওটাই দেখছিলাম। আর এখানে দেখো কত কিছু ভোগ দেওয়া হয়েছে মাকে। আর এখানে অঞ্জলি দেওয়া প্রায় আমার শেষ। এবারে আমি একটু প্যান্ডেলটা ঘুরে দেখছিলাম, কত সুন্দর লাগছে দেখতে। তারপরে এখান থেকে আমি আর আমার যে কটা দিদি আছে, এবছর আমার বোন আর কি পুজোতে আসতে পারিনি, যেহেতু কদিন আগেই আমার জন্মদিন গেছে, ও ঘুরে গেছে। ওর বাড়িটা যেহেতু একটু দূরে, সেই কারণে ও আর এই পুজোতে আসেনি। তো এখন মামার বাড়িতে দেখো চলে এলাম। আর খাবারে ছিল লুচি, আলুর দম, আর আমার জন্য একটু ফুলকপি রান্না হয়েছিল। তো দেখো মামি এখানে বেড়ে দিচ্ছে। তো বেশ ভালোই রান্না করেছিল, খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। তারপর কয়েকটা প্যান্ডেলে ফটো তুলেছিলাম। এটা আমার একটা ভাই হয়, সে অনেকগুলোই বলতে গেলে ফটো তুলে দিয়েছে, আর এগুলো আমার দিদি, আমার মা। তো ভিডিওটা কেমন লাগলো, কেমন লাগছে আমাদের সবাইকে তোমরা কমেন্ট করে জানিও। তো চলো টাটা।